আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। আমি বিভিন্ন সময় আমার কিচেন গার্ডেন থেকে বিভিন্ন লতা পাতা উঠিয়ে নিই। আজকে আপনাদের সঙ্গে আমার সেই ছোট্ট বাগানটাকে আমি কিভাবে গুছিয়ে ছোট্ট পরিসরে বেশ কিছু গাছ লাগিয়েছি সেটা শেয়ার করব। একটা ফ্ল্যাটের 18 অংশের একটা অংশ আমি পেয়েছি। সেই সাথে আরেকজনের অংশ মিলে প্রায় 8 ফিটের মতো জায়গায় আমি সুন্দরভাবে গুছিয়ে আমার প্রয়োজন অনুযায়ী আমি গাছগুলো লাগিয়েছি। যে গাছগুলো আমার প্রত্যেক দিন কাজে লাগে। বাজারে অ্যাভেলেবল পাওয়া যায়, তারপরেও তো সবসময় বাজারে যাওয়া সম্ভব হয় না। সেই গাছগুলোই আমি লাগিয়েছি এবং কিভাবে লাগিয়েছি সাথে থাকেন, দেখলে আপনাদের কাছে ভালো লাগবে। এখানে পেঁয়াজের পাতা, তারপরে রসুনের পাতা, ধনিয়া পাতা, এগুলি আমার ভর্তার কাজে লাগে। কাজেই বিভিন্ন গাছের গোড়ায় আমি এগুলি খুব হালকাভাবে লাগিয়েছি। ধনিয়া পাতাটা সবসময় লাগে। টমেটো গাছের নিচে লাগিয়েছি এগুলি। টমেটো গাছে ফুল চলে এসেছে। আমার দেখেন ছোট্ট একটা মিষ্টি কুমড়া গাছে কি সুন্দর একটা মিষ্টি কুমড়া ধরেছে। এটা একটা লেটুস পাতা গাছ, দেখেন গাছটা কত বড়। নিচের পাতাগুলো খেয়ে ফেলেছি, সালাদ বার্গারে আমরা এটা ব্যবহার করি। পুদিনা গাছগুলো এখন শীতের সময় কিছুটা মরে গেছে, পানি দিলে আবার তাজা হবে। এই করলা গাছটা আমি লাগাইনি, আমি যে কিচেন ওয়েস্ট ব্যবহার করি সেখান থেকেই বিচি পড়ে হয়তো এই গাছটা জ্বালিয়েছে। আমি প্রত্যেকটা গাছের গোড়ায় বোতল কেটে তার ভিতরে কিচেন ওয়েস্ট দিই, মাঝে মাঝে পানি দেই এবং একটা কাঠি দিয়ে নেড়ে দেই। এখান থেকে গাছ বেশ কিছুটা খাবার সংগ্রহ করতে পারে। এটা করলা না, উস্তা হবে। এটা ভাতের ভর্তা দিয়ে খেতে ভালো লাগে। আমরা কিন্তু করলার পাতা দিয়ে পাকোড়া ভেজে খাই, ভালো লাগে। আমি কিছু পুঁই শাক, পিপুলের পাতা, এটা মাছের পাশে দিলে খেতে ভালো লাগে। এখানে কিছু পেঁয়াজ লাগিয়েছি পেঁয়াজের পাতা ব্যবহার করার জন্য। এখানে আরেকটা মিষ্টি কুমড়া গাছ, সেখানেও একটা মিষ্টি কুমড়া এসেছে, আশা করছি ওটাও বড় হবে। টমেটো গাছে ফুল চলে এসেছে। আমি কিন্তু গাছগুলো লাগিয়েছি গ্রিলের দোকান থেকে রড দিয়ে 3টা করে তাক বানিয়ে সিঁড়ি বানিয়েছি। সেখানে গাছগুলো রেখেছি 3টা স্টেপে, যাতে কম জায়গাতেও অনেক গাছ লাগানো গিয়েছে। আমার সিম গাছে দেখেন কী সুন্দর সিম এসেছে, 2 ধরনের সিম। আর ধনিয়া পাতাগুলো দেখলে কিন্তু মনটা ভরে যায়। আর যেটা আমার কাছে সবচেয়ে ভালো লাগার আপনাদের সঙ্গে সেটা শেয়ার করছি এখন। আমার আতাফল গাছে প্রথম আতাফল ধরেছে, এটাকে আমরা আতাফল বলি। প্লিজ আপনারা প্রত্যেকে আমার এই আতাফলটার জন্য দোয়া করবেন যাতে ও টিকে যায়। এটা বেরি গাছ। আরেকটা প্রথম ফল আমার পেঁপে গাছে পেঁপে এসেছে। চলে এলাম বাগান থেকে দিলরুবার হেসেলে। আমন্ত্রণ জানাচ্ছি দিলরুবার হেসেলে। অনুরোধ করব লাইক দিয়ে আজকের রেসিপিটি কন্টিনিউ করবেন, আশা করছি ভালো লাগবে। আমি আমার ছাদ বাগান থেকে এই পাতাগুলো উঠিয়ে নিয়ে এসেছি, ধনিয়া পাতা, রসুনের পাতা এবং পেঁয়াজের পাতা। এগুলিকে পরিষ্কার করে কুচি করে কেটে নিয়েছি। সেই সাথে পেঁয়াজ এবং কাঁচামরিচটাও কিন্তু আমার বাগানে বেগুন, কচু গাছও আছে এবং বারান্দাতেও খুব সুন্দর কিছু গাছ আছে। আমি ফুল গাছের ভিতরে নয়নতারা এবং পত্তলিকাটাই বেশিরভাগ লাগাই, কারণ এগুলি অল্প যত্নতেই অনেক ফুল দেয়। এখানে আমি এই পাতাগুলো ভর্তা করব। এটা কিন্তু দেখানোর তেমন কিছুই নেই, তারপরে বলবো এখানে দেখানোর অনেক কিছুই আছে। আমরা যদি সমস্ত উপকরণগুলি একসঙ্গে মেখে নেই তখন কিন্তু খেতে ভালো লাগবে না। প্রথমে আমাদের লবণ দিয়ে মরিচটাকে মেখে নিতে হবে, তারপরে পেঁয়াজটা মাখতে হবে। ধনিয়া পাতাটা যেহেতু নরম, এটা সবার শেষে মাখতে হবে এবং ঠিক শেষ মুহূর্তে সরিষার তেল দিতে হবে। আমার যে সকল বন্ধুরা দিলরুবার হেসেলকে সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যে সকল বন্ধুরা আমার রেসিপিগুলো দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দিবেন। সেই সাথে আপনাদের লাইকটা দিতে ভুলবেন না, প্লিজ লাইকটা দিয়ে নেবেন। দেশ দেশের বাইরে দূর দূরান্ত থেকে যে সকল দাদা দিদি ভাই বোন বন্ধু, সেই সাথে আমার সাধারণ দর্শক বন্ধু যারা আছেন আমার রেসিপিগুলো দেখে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করছেন, আমি তাদের প্রতি ভীষণভাবে কৃতজ্ঞ। প্লিজ এভাবেই পাশে থাকবেন। ভর্তা করার শেষ পর্যায়ে আমি খুব ভালো খাঁটি সরিষার তেল দিয়ে মেখে উঠিয়ে নেব। এখানে চিংড়ি মাছ ধুয়ে ভেজে নিয়েছি, পেঁয়াজ, রসুন, ধনিয়া পাতা এবং প্রায় 15-16টার মতো শুকনা মরিচ। এই ভর্তার রেসিপি আমার চ্যানেলে আছে, কাজে এটা আমি আর ডিটেলসে শেয়ার করলাম না। এগুলোকে খুব ভালোভাবে ঠিক এইভাবে ভেজে পাটায় বেটে নিয়েছি। আমার গত ভিডিওতে আমার এক ভাই কমেন্ট করেছে আমি কি সবসময়ই দাওয়াতের মতো খাবার খাই কি না। না ভাই, সবসময় দাওয়াতের মতো খাবার খাই না। টক ডাল, মিষ্টি কুমড়া ভাজি, চাটা মাছের চচ্চড়ি, চিংড়ি শুটকি ভর্তা, আমার বাগানের তাজা ধনিয়া পাতা, পেঁয়াজের পাতা, রসুনের পাতার ভর্তা, কালিজিরা বাটা,
মরিচ ভর্তাও খেয়ে থাকি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ ভাই আমার ভিডিও মনোযোগ দিয়ে দেখার জন্যে। সেই সাথে যারা আমার সঙ্গে ছিলেন প্রত্যেকেই ধন্যবাদ। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।